চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। স্বাগত জানালেন তারেক রহমান। 7 বছর পর মা ছেলের সাক্ষাৎ। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। প্রত্যাপর্ণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। হাসিনা রেহানার পরিবারের ব্যাংক হিসেব তলব বিএফআইইউর। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে মন্তব্য রিজভির। বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় বেলা 3টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় মা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান। দীর্ঘ 7 বছর পর দেখা হয় মা ও ছেলের। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। তারেক রহমানের সাথে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান সহ যুক্তরাজ্য বিএনপির শীর্ষ কয়েকজন নেতা। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরের বাইরে দলের চেয়ারপারসনকে স্বাগত জানিয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। দর্শক, এই মুহূর্তে হিথ্রো বিমানবন্দরে আছেন বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি কথা বলছি তার সাথে। হান্নান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো পৌঁছে গেছেন, এখনকার সর্বশেষ অবস্থা জানাবেন। ধন্যবাদ কনক। আপনি নিশ্চয়ই বাংলা ভিশনের দর্শক যারা রয়েছেন সবাই ইতিমধ্যে জেনেছেন বেগম জিয়া লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছেছেন 9টা 5 মিনিটে এবং সেখানে তাকে যুক্তরাজ্য হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। যদিও সেখানে উপস্থিত রয়েছেন তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তবে আমরা এখন পর্যন্ত কোনো ছবি পাইনি। এছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন বিএনপির শীর্ষ 3 নেতা। এছাড়াও মধ্যরাত থেকেই এয়ারপোর্টের আশেপাশে যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মী ভিড় করছেন বেগম জিয়াকে এক নজর দেখার জন্য। আপনারা দেখছেন অনেকেই এখানে আসলে এসেছেন তাকে এক নজর দেখার জন্য। আমরা একজন দুজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি যদি বলেন আপনি কখন এসেছেন, আর আসলে নিষেধ করা হয়েছিল আসার জন্য, তারপরে এসেছেন আপনারা? আমরা এখানে অপেক্ষমান আছি ভোর 6টা থেকে। আসলে আমরা অধীর আগ্রহে গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। আপনি কখন আসছেন ভাই? আপনি আমরা এখানে আসছি ভোর 5টার দিকে, যে আমরা অনেক দিন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য আসছেন। যদিও যুক্তরাজ্য বিএনপির দলীয়ভাবে এখানে আমাদেরকে নিষেধ করা হয়েছে, কিন্তু আমরা আমাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য এখানে। আপনি শুনেন, আসলে এরকম অনেকেই এসছেন, সবার কথা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা যেই পয়েন্টটিতে দাঁড়িয়ে রয়েছি, আশা করছি এদিক দিয়ে কিছুক্ষণের মধ্যে বেগম জিয়া অ্যাম্বুলেন্সে করে যেই ক্লিনিকের কথা বলা হচ্ছে, যেই লন্ডন ক্লিনিকে, সেখানে যাবেন। এবং আগেও বলেছি এখান থেকে সেই ক্লিনিকটির দূরত্ব 17 মাইলের মতো হবে। অ্যাম্বুলেন্স দিয়ে যেতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগবে, কারণ এখন পিক টাইম, মানে 9টা, 9:30, 10টা, 11টা পর্যন্ত পিক টাইম থাকে। হয়তোবা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। এবং সেখানে ডাক্তারদের পরামর্শের পর তিনি হাসপাতালে থাকবেন নাকি তারেক রহমানের বাসায় গিয়ে কি করবেন সেটি আমরা পরবর্তীতে আপনাদের মাধ্যমে তুলে ধরব। এই ছিল আমার কাছে লন্ডন থেকে। ধন্যবাদ এম এ হান্নান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। গুম হত্যার অভিযোগে করা বিচারের সম্মুখীন হতে হাসিনাকে প্রত্যার্পণ করতে অন্তর্বর্তী সরকার অনুরোধ করলেও সাড়া দেয়নি ভারত। ভারত সরকার বলছে হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার সঠিকভাবে পালন করেনি এবং ভারতে শরণার্থী আশ্রয়ের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। মঙ্গলবার হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। পরদিনই ভারত হাসিনার ভিসা বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে হাসিনার প্রত্যার্পণের জন্য ভারতীয় পক্ষের উপর চাপ বজায় রাখতে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা তাদের জানা নেই। তিনি জানেন না ভবিষ্যতে কি পদক্ষেপ নেবেন। গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর আহ্বান বাড়ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিপক্ষে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের হত্যাকাণ্ডটি মোটা দাগে এই কয়েকটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার সাবেক মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনী
বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধেই মামলা চলমান রয়েছে। গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের ব্যাংক হিসেব তলব করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তাদের ব্যাংক হিসেবের তথ্য তলব করেছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের তথ্যও চাওয়া হয়েছে। BFIU ব্যাংক হিসেবের তথ্য তলব করে এরই মধ্যেই দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসেব ও আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের তথ্যও চাওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেখা করে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ জনরাও জড়িত বলে অভিযোগ করেন তিনি। নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মন্তব্য দায় এড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে। এত বড় বড় সংস্কার দরকার নেই। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে, সেই পরিবেশ তৈরির সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এই আহ্বান জানান। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বানোয়াট অভিযোগের মামলায় সাজা দিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো নানা চক্রান্ত চলছে। দেশের বাস্তবতায় তারেক রহমান উদারনীতির রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। 5 আগস্টের পর প্রতিশোধ না নিয়ে ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানানোয় তারেক রহমানের জনপ্রিয়তা এখন অনেক উঁচুতে। সেই নেতা দেশের মাটিতে আসবেন এবং জনগণের পাশে থেকে নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন জয়নুল আবেদিন ফারুক। সংস্কার করবেন, নির্বাচন বিলম্বিত করবেন, মঈন ফখরুদ্দিন মতো আর একটি দল সৃষ্টি করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও এটা গ্রহণ করবে না। স্পষ্ট বক্তব্য আমার। এত বড় বড় সংস্কার আমার দরকার নেই। সংস্কার যতটুকু প্রয়োজন নির্বাচনের জন্য নিশ্চিতভাবে হুন্ডা গুন্ডা ছাড়া ভোট দিতে যেতে পারি সেই ব্যবস্থা করেন। ভোটের মাধ্যমে যেই ক্ষমতা আসবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, দেশে চালের কোনো সংকট নেই, তাই কারণ নেই দাম বাড়ার। মজুদ সংক্রান্ত কারণেই এমনটা হয়েছে, তাই চাল আমদানির ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। শীঘ্রই কমে যাবে চালের দাম। সকালে রাজধানীর বেগুনবাড়ির দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের উদ্বোধনের সময় পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আগের কাগজে কার্ডগুলো বাতিল করে আজ থেকে কেবল স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ হচ্ছে। স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন করা প্রাথমিকভাবে 63 লাখ উপকারভোগী পণ্য পাবেন। আরও 35 থেকে 40 লাখ কার্ড দেওয়ার সুযোগ আছে। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যাংকে কোনো ডলার সংকট নেই। গত বছর সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 17%। সম্পর্কে কিছু বলা এবং পাশাপাশি বিক্রয় কার্যক্রম
আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। তো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে, কিন্তু যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি হিথ্রো বিমানবন্দরে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি যাচ্ছেন, সেক্রেটারি যাচ্ছেন, দেখছেন তারেক শুভেচ্ছার স্বাগতম। খালেদা জিয়ার আগমন। খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়া, খালেদা, 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 খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, 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 দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।